মেরেছে, মাথায় ইট দিয়ে মেরেছে, গোটা ইট দিয়ে, টাকা, মোবাইল, এরা সব ছিনতাই করেছে ওরা। তার মাথার এক সাইডে রক্তক্ষরণ হয়েছে, যার কারণে সে এখন পর্যন্ত কথা বলতে পারছে না। গত 22 তারিখে মাদক বন্ধ করার জন্য সবাই আয়োজন করা হয়েছিল। সেদিন মাদক বন্ধ করার আয়োজন করার দিন হলো আমার স্বামীকে সন্ধ্যা 7টা-8টার দিকে আমার স্বামী দাঁড়িয়ে আছে, সঞ্জু বিশাল আর ডলার মিলে আমার স্বামীকে আহত করতে চাইছিল। সে চাকু দিয়ে মেরেছে, মাথায় ইট দিয়ে মেরেছে, গোটা ইট দিয়ে, টাকা, মোবাইল, এরা সব ছিনতাই করেছে ওরা। এমন করে ক্ষতবিক্ষত করে মেরেছে, কানে, ঘাড়ে সব আহত করেছে। আমি চাই বিচার চাই কলি, সঞ্জুর আর বিশালে। আমরা একটা মাদক বিরোধী সমাবেশের ব্যবস্থা করি। অত্র মহল্লার সিনিয়র জুনিয়র যারা আছে, আমাদের একটা সমাজ আছে, সামাজিকভাবে কিছু দায়িত্ববান লোক আছে, তাদেরকে নিয়ে সেই সমাবেশটা পরিচালনা করার সময় সাংবাদিকগণ ছিলেন, প্রশাসনের লোক ছিল, সিটিএসবির লোক ছিল। এবং এই সমাবেশ শেষে সমাবেশের যে পরিচালনার ডেকোরেটরের যে খরচ, সে খরচের বিল পে করা অবস্থায় আমার ছোট ভাই আকাশ আলীকে সে মাদক ব্যবসায়িকরা, সন্ত্রাসীরা 3টি মোটরসাইকেল নিয়ে এসে গুরুতর আহত করে। গুরুতর আহত করার পর তার অবস্থা খুবই আশঙ্কাজনক। সে রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিয়ে বর্তমান বাসায় অবস্থান করছে। তার মাথার এক সাইডে রক্তক্ষরণ হয়েছে, যার কারণে সে এখন পর্যন্ত কথা বলতে পারছে না। আর এই মাদক ব্যবসার সাথে বা এই কাণ্ডের সাথে জড়িত ডলার, সঞ্জু, বিশাল, দ্বীপ আর এদের মূল হোতা, অর্থের যোগানদাতা হলো কলি। আমরা এদের বিচার চাই। আমরা চাবো সাংবাদিক ভাইয়েরা এমন ভাবে রিপোর্ট করবেন যাতে করে সন্ত্রাসীরা, গোটা বাংলাদেশের সন্ত্রাসীরা মনে করে যে শেখের পর থেকে শুরু হয়েছে আন্দোলন মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে। এই আন্দোলন সারা বাংলাদেশে যেন এভাবে আমাদেরকে দেখে যেন সবাই যেন প্রতিবাদ গড়ে তোলে, ছোট ছোট করে যেন প্রতিবাদ গড়ে উঠবে। আজকে শেখের চাকে গড়ে উঠবে, কাল কারো ভর্তিতে গড়ে উঠবে, আগামীকাল বাজারি মাঠে গড়ে উঠবে, তারপরে 30টা ওয়ার্ডে যখন গড়ে উঠবে, সারা বাংলাদেশের মানুষ তখন দেখবে যে শেখের চাকের মানুষেরা মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমাদের উচিত নৈতিক দায়িত্ব যে আমরা মাদকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো।